দেখতে দেখতে কুরবানি সামনে চলে আসছে। এজন্য আমাদেরকে কুরবানির পূর্ব প্রস্তুতি কি, জিলহজ মাসে প্রথম 10 দিন কি আমল, এ সম্পর্কে আমাদের মৌলিকভাবে জানতে হবে। আজকে হলো জিলকদের 29 তারিখ। যদি আজকে চাঁদ উঠে যায় তাহলে আজকে থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। চাঁদ ওঠার সম্ভাবনাটা আজকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই জিলহজ মাসের যে পূর্ণ প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, তা আমাদেরকে গ্রহণ করার, আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। জিলহজ মাস আসলে যে সমস্ত আমল খুবই গুরুত্বপূর্ণ, এগুলির মধ্য থেকে সর্বপ্রথম সবচেয়ে উল্লেখযোগ্য 2টি আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, হজ আদায় করা। হজ ফরজ হলো। হজ সম্পর্কে আমরা মোটামুটি হজের ফজিলত সম্পর্কে আমরা জেনেছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি সম্পর্কে, কুরবানির ফাজাইল সম্পর্কে আমাদেরকে জানা এবং সর্বাত্মক চেষ্টা করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করা। আমরা প্রতি বছরে নেই, আমরা প্রত্যেক বছরেই আমরা কুরবানি দিয়ে থাকি, কিন্তু কুরবানির ফজিলত কি হয়তো বা আমরা ঈদের দিন যিনি ঈদের মাঠের নামাজ আদায় করান, ঈদের নামাজ পড়ান, তার মুখ থেকে হয়তো আমরা শুনতে পাই, কিন্তু আসলে কুরবানির মৌলিক কি ফজিলত রয়েছে এগুলি আমাদের আদৌ জানা নেই। হয়তো বা 2-1টা আমাদের জানা আছে। যদি আমাদের কুরবানি ফজিলত সম্পর্কে, কুরবানির উদ্দেশ্য কি, কুরবানির লক্ষ্য কি, কুরবানির ফজিলত কি, গুরুত্ব কি, এ সম্পর্কে যদি আমরা আগে থেকে ভালো করে পরিপূর্ণভাবে অবগত হতে পারি, জানতে পারি, তাহলে আমার আর আপনার কুরবানিটা হবে বাস্তবে প্রকৃতপক্ষে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার আর আপনার কুরবানিটা হবে একেবারে অন্তরস্থল থেকে হবে। এজন্য আমাদেরকে কুরবানির লক্ষ্য, উদ্দেশ্য এবং কুরবানির গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো কুরবানি সম্পর্কে আমাদেরকে মৌলিকভাবে মুঠা দাগে কয়েকটি বিষয় জানতে হবে। নাম্বার 1, কুরবানির গুরুত্ব। নাম্বার 2, কুরবানির লক্ষ্য ও উদ্দেশ্য কি। নাম্বার 3, কুরবানির ফজিলত কি। আমি মোটামুটিভাবে সংক্ষিপ্তভাবে অল্প সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করব। কুরবানির গুরুত্ব কি, কুরবানি কি পরিমাণ গুরুত্বতা রাখে, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনীতে লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করেছিলেন, মদিনায় অবস্থান করেছিলেন কত বছর? মদিনায় অবস্থান করেছিলেন 10 বছর। কত বছর? 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় অবস্থান করেছেন। হিজরতের পর মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 বছর অবস্থান করেছিলেন, প্রত্যেক বছরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছর অবস্থান করেছিলেন, প্রত্যেক বছরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। শুধু ওনার নিজের পক্ষ থেকে করেন নাই, বরঞ্চ ওনার উম্মতের পক্ষ থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এর থেকে কুরবানির অনেক গুরুত্ব বুঝে আসে। এই কুরবানি গুরুত্ব সম্পর্কে তিরমিজির 1507 নং হাদিস, তিরমিজির 1507 নং হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি বলেন, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইদহি। তিরমিজির 1507 নং হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইদহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন, আর 10 বছরের প্রতি বছর প্রত্যেক বছরেই তিনি কুরবানি দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছরের প্রত্যেক বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। এর দ্বারা বোঝা আসে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিধান, একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ, পুণ্যের কাজ।
আমরা সর্বাত্মক চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য। যদি আমার কোরবানি দেওয়ার সামর্থ্য নাও থাকে, আমি যদি সওয়াবের নিয়তে কোরবানি দেই তাহলে আমি সওয়াব পাবো, কোনো সমস্যা নেই। নাম্বার 2, কোরবানির লক্ষ্য ও উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূলের মাধ্যমে কেন কোরবানি করতে বললেন? কি উদ্দেশ্য? আল্লাহর কি লাভ? আমাদের কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লাভ নেই, আর আমরা কোনো আদেশ লঙ্ঘন করাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতিও নেই। লাভ এবং ক্ষতি পুরোটাই উভয়টাই বান্দার জন্য, উভয়টাই বান্দার জন্য। তাহলে কোরবানির লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 37 নং আয়াতে ফরমান, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে জন্তু কুরবানি দাও, তোমাদের কুরবানি জন্তুর গোশত আমার নিকট পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমাদের কুরবানিকৃত পশুর গোশত আমার নিকট পৌঁছে না, আমার এটা প্রয়োজনও নাই, আমি এটা চাইও না তোমাদের নিকট। ওয়ালা দিমাউহা, আবার তোমাদের কুরবানিকৃত পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছে না, আমি আল্লাহর নিকট পৌঁছে না। তাহলে তোমাদের থেকে আমি আল্লাহর নিকট কি পৌঁছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, কিন্তু তোমরা কোন হৃদয় নিয়ে, কোন নিয়তে, কাকে খুশি করার জন্য তোমরা কুরবানি দিচ্ছ, সেই নিয়তটা আমি আল্লাহর দরবারে পৌঁছে। কিন্তু তাকওয়া, তোমাদের যে তাকওয়া, খোদাভীতি, পরহেজগারিতা, সেটা আমার নিকট পৌঁছে। আমি দেখি তোমরা যে কুরবানি দিচ্ছ এত টাকা খরচ করে, 30,000, 40,000, 20,000 টাকা খরচ করে, যাদের সামর্থ্য বেশি তারা 1 লক্ষ, 1.5 লক্ষ একা কুরবানি দেন। এত টাকা খরচ করে তোমরা যে কুরবানি দিচ্ছ, তোমাদের এই কুরবানিকৃত পশুর গোশত, রক্ত আমি আল্লাহ দরবারে পৌঁছে না। পৌঁছে একমাত্র তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছ, নাকি লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছ? গোশত খাবার নিয়ে তো তুমি কুরবানি দিচ্ছ, নাকি তুমি এই বলে কুরবানি দিচ্ছ যে আমার ছেলে মেয়ের, আমার সন্তানাদি অন্যের নিকট তাকিয়ে থাকবে? কত টাকাই খরচ করি, 20,000 টাকা খরচ করলে তো এখন ভালো নামে কুরবানি দেওয়া যায়, এক নামের ভালো গোশতই হয়। অসুবিধা কত টাকা তো খরচ করি। অনেকে আছেন এভাবে ছেলে মেয়ে অন্যের নিকট তাকিয়ে থাকবে, যেন কুরবানি ঈদের দিন অন্যের নিকট, অন্যের দরবারে, অন্যের নিকট তাকিয়ে না থাকে। সেজন্য একেবারে বছরের শুরু থেকেই অল্প অল্প করে টাকা জমাতে থাকে। তখন দেখা যায় সারা বছরে কুরবানি ঈদ আসার আগ পর্যন্ত 20,000, 15,000 টাকা জমে যায়। এটা দিয়ে কুরবানি দেয় কেন? নিয়ত কি? আমার ছেলে মেয়ে অন্য নিকট তাকিয়ে থাকবে। ভাইরা আমার আপনার কুরবানি যেন এজন্য না হয়। আমার আপনার কুরবানি একমাত্র আল্লাহকে সন্তুষ্টের জন্য হতে হবে। তাহলে আমি আর আপনি কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ফজিলত নির্ধারিত করে রেখেছেন কুরবানির জন্য, আমি আর আপনি পরিপূর্ণভাবে কুরবানি দেওয়ার মাধ্যমে উক্ত ফজিলতগুলি অর্জন করতে পারব।